আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক ভাইরা এবং অনেক ব্যবসায়ীরা প্রশ্ন করে থাকেন, নতুন ব্যবসায়ী বিশেষ করে যারা নতুন ব্যবসায়ী তারা প্রশ্ন করেন যে কিভাবে ক্রেস্টের প্রসেসিং করা হয়, এটাকে কিভাবে প্রিন্ট করা হয়, কিভাবে এটা কাটিং করা হয়, কিভাবে হিট প্রেস করা হয়। তাদের জন্য আজকের ভিডিওটি। প্রথমে হচ্ছে আমাদের যে ডিজাইনটা করা হয়, ডিজাইনটা অ্যাপ্রুভ করার পরে, ফাইনাল করার পরে এটা প্রিন্ট করা হয় সাবলিমিনেশন পেপার এবং সাবলিমিনেশন প্রিন্টারে। এটা যারা ব্যবসায়ী তারা বুঝবেন। সাবলিমিনেশন পেপারে প্রিন্ট করার পরে এটা মিরর প্রিন্ট হয়, উল্টা প্রিন্ট দেওয়ার পরে এই পেজটাকে যে উল্টিয়ে এই যে আমাদের মিরাজ দিচ্ছে, মিরাজ এই যে আমার বড় ভাই আর কি, এইগুলো আমাদের হাফিজুল, দুইজন মিলে চমৎকারভাবে প্রসেস করছে এই যে সিরিয়ালে। অর্থাৎ এটা হচ্ছে 1 ফিট বাই 4 ফিট, এটার মধ্যে সুন্দরভাবে এগুলো পেস্টিং করছে। পেস্টিং করার পরে এই যে প্রত্যেকটা গ্যাপে কাটিং করা হবে, প্রত্যেকটা গ্যাপে কাটিং করার পরে একটা একটা পেস্ট করে পেস্টিংয়ে যায়। এখন পেস্টিংয়ে দিচ্ছে, হিট প্রেস করবে। এখন হিটে দিলে, হিট দেওয়ার পরে 30 সেকেন্ড, অর্থাৎ আপনার মেশিনের হিট টেম্পারেচার থাকতে হবে 280, টাইমিং থাকবে 30 সেকেন্ড। 30 সেকেন্ড লাগে না, প্রথমটা 30 সেকেন্ড লাগলো, পরবর্তীগুলো 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ডে হয়ে যায়। ওটা আপনার মেশিনের হিট টেম্পারেচার অনুপাতে আপনি টাইমিংটা সেট করবেন। এই যে এখন হলো, একটা দাও, একটা পেজ দাও, এই যে দাও তো হাফিজুল। হ্যাঁ, এই যে এটা হচ্ছে গোল্ডেন স্টিকার। গোল্ডেন স্টিকার হচ্ছে ব্যাক সাইডে এটার আঠা থাকে। গোল্ডেন স্টিকার ওই যে পেস্টিং করা রয়েছে, চ্যাম্পিয়ন, রানার্স আপ, এগুলো প্রিন্ট করা হয়। এটা হচ্ছে ক্রেস্টের জন্য করা হচ্ছে। হিট এখনও উঠে নাই না? হিট টেম্পারেচার কত আছে? ও 380। হ্যাঁ, হয়ে গেছে দাও। এই তো হিট প্রায় এখন এই যে হিট দিবে 380 হয়ে যাওয়ার পরে হিট দিয়েছে। এটা এখন 30 সেকেন্ডে হয়ে যাবে। এই হিট দেওয়ার পরে যখন এটা হিট কমপ্লিট হয়, হিট থেকে বের করবে। অর্থাৎ আপনার এই পেজের যে লেখাটা আছে, লেখাটা এটা ট্রানজ্যাকশন হবে এই স্টিকারের উপরে। স্টিকারের উপর ট্রানজ্যাকশন হওয়ার পরে স্টিকারটা কাটিং করা হবে। কাটিং করে যেই পরিমাপের ক্রেস্ট দেওয়া আছে, যেই ডিজাইনের ক্রেস্ট, সেটা গ্লাসের ক্রেস্ট হোক, কাঠের ক্রেস্ট হোক, যে কোনো ক্রেস্টের মধ্যে ওটা সাইজ অনুপাতে কাটিং করে পেস্টিং করে দেওয়া হয়। ওঠাও। এই তো 30 সেকেন্ড হওয়ার পরে মেশিন একটা সিগন্যাল দিয়েছে। সিগন্যাল দেওয়ার পরে এই যে এখন খুললো, এটা খোলো, পেপারটা সরাও। এই যে চমৎকার প্রিন্ট হয়েছে, এই যে নিখুঁতভাবে প্রিন্ট হয়েছে। আর এখানে একটা বিষয় বলে রাখি, যদি আপনার হিট মাত্রা বেশি হয়, টাইমিং বেশি নেন, সেক্ষেত্রে এটা জ্বলে যাবে, লেখাগুলো ছড়িয়ে যাবে এবং জ্বলে যাবে। এই সমস্যা নিয়ে অনেকে আমাদের ফোন দিয়ে থাকেন। আপনার মেশিনের হিট টেম্পারেচার থাকবে 380 আর টাইমিংটা থাকবে 30 সেকেন্ড, তাহলে হচ্ছে আপনার প্রিন্টের কোয়ালিটিটা এরকম চমৎকার হবে এবং নিখুঁত হবে। এটা এখন কাটিং করে, তো মেরাজ একটা কাটিং করো। হ্যাঁ, আমি একটা ক্রেস্ট কাটিং করে দেখানোর চেষ্টা করছি এটা কিভাবে প্রসেস করা হয়। এটা কাটিং করে এটার যে সাইজ আছে, সাইজ অনুপাতে প্রিন্ট করা হবে। অর্থাৎ এখানে 3টা সাইজের ক্রেস্ট রয়েছে। আমাদের একটা সেট রয়েছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এই থার্ডের একটা সেট রয়েছে, সেই সেটের এটা 3টা প্রিন্ট দেওয়া আছে। এটা কাটিং করার পরে এটা দেখি, এবং কাটিং যিনি করবে তার কাটিংটা অবশ্যই সুন্দর হওয়া লাগবে, সোজা হওয়া লাগবে। হ্যাঁ, এই কাটিংয়ের সাইজে যে ক্রেস্টটা রয়েছে, এটা আমাদের 50 টাকার যে ক্রেস্টটা আছে, পার পিস 50 টাকা। ওই কাটিংয়ের ক্রেস্টের মধ্যে এটা পেস্টিং হবে। এই যে এখন শুধু ক্রেস্টের মধ্যে কমপ্লিট করে ফেললে, ছোটো একটা নাও তো, একটা ক্রেস্ট নাও তো, পেস্টিং করো, দাও, এটার মধ্যে পেস্টিং করো, পেস্টিং করো। এটার ব্যাক সাইডে কিন্তু এই যে এটা উঠাইলে স্টিকার উঠাও, আমি উঠানোর প্রসেসটা দেখাচ্ছি। এই যে ব্যাক সাইডে এটার স্টিকারটা যে উঠিয়ে দিল, উঠিয়ে ব্যাক সাইডটা ফেলে দিল। এখন এই যে পেস্টিং করছে, মাশাআল্লাহ, চমৎকার, অসাধারণ হয়েছে। অর্থাৎ এভাবেই ক্রেস্টগুলো প্রসেস করবেন। যারা ব্যবসায়ী রয়েছেন তারা এইভাবে প্রসেস করে ক্রেস্টগুলো দিয়ে দেবেন। ধন্যবাদ হাফিজুল এবং মিরাজকে, দুইজনের সমন্বয়ে এবং সমন্বিত প্রয়াসের মাধ্যমে চমৎকার এভাবেই তারা ক্রেস্টগুলো আপনাদেরকে প্রসেস করে কমপ্লিট করে দেয়। দেশের সর্ববৃহৎ ক্রেস্ট সেন্টার আল মাহমুদ ক্রেস্ট সেন্টারে অবশ্যই আপনাদের দেওয়া যে কোনো ক্রেস্টের অর্ডার দিতে পারেন, এবং ব্যবসায়ীরাও আপনারা পাইকারি হোলসেল রেটে মাল নিয়ে সুন্দরভাবে ব্যবসা করতে পারেন। সবাই ভালো থাকবেন। নিত্য নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।